আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা 182 নম্বর পৃষ্ঠাটি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। ধারাবাহিকভাবে অঙ্কগুলো দেখতে থাকো। 3 নম্বরে বলেছে একটি বিদ্যালয়ে 50 জন শিক্ষার্থী আছে। প্রধান শিক্ষক সবাইকে নিয়ে পিকনিকে যেতে চান। শিক্ষার্থীরা চিড়িয়াখানা, শিশু পার্ক এবং জাদুঘর এই তিনটির মধ্যে কোনটিতে কতজন যেতে ইচ্ছুক তা নিচের একটি পাইচিত্রে দেখানো হলো। যেমন এখানে মধ্যে শিশু পার্কে যেতে যায় 55%, জাদুঘরে যেতে যায় 33%, চিড়িয়াখানায় হলো 12%। কতজন শিক্ষার্থী চিড়িয়াখানায় যেতে ইচ্ছুক? কতজন শিক্ষার্থী শিশু পার্কে যেতে ইচ্ছুক? কতজন শিক্ষার্থী জাদুঘরে যেতে ইচ্ছুক? তাহলে 500 জন শিক্ষার্থীকে আমরা এই পার্সেন্টেজের মধ্যে তুলনা করব। নম্বরে আছে কতজন শিক্ষার্থী চিড়িয়াখানায় যেতে ইচ্ছুক। চিড়িয়াখানায় ছিল 12%, তাহলে 500 জনের মধ্যে 12% কত হবে? তাহলে আমরা যদি এটা দেখি, 500 জনের মধ্যে 12% শিক্ষার্থী হলো, নিচে দুইটা শূন্য কাটা চলে যাবে, দুইটা শূন্য কাটা যাবে, তাহলে হলো কতজন শিক্ষার্থী? 60 জন শিক্ষার্থী। 5 12 কত? 60, 5 12 গুণ করলে 60 জন। পরবর্তী নম্বরে বলছে কতজন শিক্ষার্থী শিশু পার্কে যেতে। শিশু পার্কে ছিল 55%, শিশু পার্কে 55% হলে শিশু পার্কে যেতে ইচ্ছুক 55%, তাহলে শূন্য আর শূন্য কাটা, তাহলে 275 জন। কয়জন? 275 জন। পরবর্তীতে যেটা আছে বলছে কতজন শিক্ষার্থী জাদুঘরে যেতে ইচ্ছুক। জাদুঘরে ছিল 33% জাদুঘরে, তাহলে 500 33%, নিচে শূন্য কাটা, 5 33 165, 5 33 165, তাহলে 165 জন জাদুঘরে যেতে ইচ্ছুক। পরবর্তীতে 4 নম্বরে আমাদেরকে একটা প্রশ্ন দিয়েছে, আমাদের শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর ওজন কেজিতে পরিমাপ করি। নম্বরে প্রাপ্ত উপাত্তগুলো মানের ক্রম অনুসারে সাজাবো। তাহলে আমরা ধরে নিলাম আমাদের শিক্ষার্থীদের ওজন হলো, এখানে নিচে দেওয়া আছে 40 31 33 45 42 48 40 37 32, এগুলা এভাবে দেওয়া আছে। এবং পরবর্তীতে কতে আমাদেরকে প্রশ্ন করেছে উপাত্তগুলো সাজাতে বলেছে। সাজালে প্রথমে 28, এরপর 29, এরপর 30 31 32, এইভাবে করে আমরা সুন্দর করে এগুলো সাজালাম। খতে আমাদেরকে বললো 5 শ্রেণী ব্যবধান ধরে একটি সারণী তৈরি করি। 5 শ্রেণী ব্যবধান ধরে একটা সারণী তৈরি করব। শ্রেণী ব্যবধান, ট্যালি এবং শিক্ষার্থী সংখ্যা। 65 থেকে 30 পর্যন্ত আছে ওরা কয়জন? 3 জন। তাহলে 26 থেকে 30 পর্যন্ত আছে 3 জন। 26 থেকে 30 পর্যন্ত 28 29 30, এই তিনটা হলো কত? 26 থেকে 30-এর মধ্যে, তাহলে 3 জন। পর 31 থেকে 35 হলো কত? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 6টা। এখানে আছে 6টা, তাহলে হলো 6 জন। তো এইভাবে করে ট্যালিগুলো পূরণ করবে। 36 থেকে 40 পর্যন্ত আছে 4 জন, 41 থেকে 45 2 জন, 46 থেকে 50 পর্যন্ত 3 জন। পরবর্তীতে বললো প্রাপ্ত সারণী থেকে আয়তলেখা অঙ্কন করো। প্রাপ্ত সারণী থেকে আয়তলেখা অঙ্কন করো। তাহলে এখানের মধ্যে আমাদের উপাত্তগুলো সেম ওই আয়তলেখার মতো করতে পারবে, অনুভূমিক মাপে আমাদেরকে সেগুলো করতে হবে। আমরা এখানে নিলাম, মাপগুলো নিলাম এদিকে আর এদিকে লিখবো শ্রেণী সংখ্যা, শিক্ষার্থী সংখ্যা লিখলাম, আর এদিকে শ্রেণী ব্যবধান লিখলাম। প্রথমটা আমাদের কত ছিল? 26 থেকে 30 ছিল 3 জন, তাহলে 3 পর্যন্ত ঘর করলা। এরপর 31 থেকে 35 ছিল 6 জন, 6 পর্যন্ত ঘর করলা। তারপর 36 থেকে 40 ছিল 4 জন, 4 পর্যন্ত ঘর করলা। 41 থেকে 45 ছিল 2 জন, 2 পর্যন্ত ঘর করলা। 46 থেকে 50 ছিল এখানের মধ্যে 3 জন, তাহলে 3 পর্যন্ত ঘর করলা। তো এগুলো এভাবে করে সুন্দর করে এটা করতে পারবে। পরবর্তীতে ঘতে দিয়েছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। তো এখানে কোনটাতে সবচেয়ে বেশি? এটাতে। এটা হলো কত? 31 থেকে 35, তার মানে এখানে 31 থেকে 35 ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, এবং শিক্ষার্থীর সংখ্যা হলো কতজন? 6 জন। পরবর্তীতে আমাদেরকে 5 নম্বর একটা দিয়েছে, নিচের রেখাচিত্রে 2012 সাল থেকে 20 সাল পর্যন্ত গড় তাপমাত্রা দেওয়া হলো। এখানের মধ্যে আমাদেরকে চিত্র দিয়েছে, এগুলো আমরা ভালো করে দেখেছিলাম আগে। এখন আমরা দেখবো নম্বরে 2017 সালে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ছিল? 17 হলো এটাতে ছিল এখানে, তার মানে কত? 20। আর এখানে হলো যে 20 আর 25-এর মাঝখানে, তার মানে হলো যে কত? 22.5। তাহলে এখানের মধ্যে কত যদি দেখি 2017 সালে তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি ছিল। আমরা দোনোটা যদি করি তাহলে 20 যোগ 25 আর ভাগ 2, তার মানে ডিগ্রি সেলসিয়াস করলে 45কে 2 দিয়ে ভাগ করলে 22.5। তো একটু আগে বললাম এটা এমনিও কত হবে? 22.5 হবে, কারণ 20 আর 25-এর মাঝখানে। তো 20 আর 25 যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটাই আমরা মাঝখান পেয়ে যাব। পরবর্তীতে আমাদেরকে খতে বলেছে কোন সালে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল। সবচেয়ে বেশি ছিল এখানে 2020 সালে, তাহলে আমরা লিখতে পারি রেখাচিত্র হতে দেখা যাচ্ছে 2020 সালে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী নম্বরে পাশের রেখাচিত্রের তথ্যের আলোকে একটি সারণী তৈরি করো। এটা থেকে আমরা একটা সারণী তৈরি করব। নম্বর রেখাচিত্র হতে দেখা যাচ্ছে উলম্ব বরাবর 2টা ঘর, মানে 5 একক করে ধরছে, তাহলে প্রতি ঘর 5কে ভাগ করলে 2.5 একক, এবং প্রতি ঘরকে আমরা হাফ করে ধরলে তাহলে 1.25 একক। উপাত্তগুলো হতে তৈরিকৃত সারণী যদি আমরা দেখি
12 সালে তাপমাত্রা যদি দেখি তাহলে হলো 22.5, 2013 সালে হলো 25, 2014 সালে হলো 23.75। ওই আমরা কি করছি, দোনোটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। 2015-তে 27.5, 16-তে 26.25, 17-তে 22.5, 18-তে 28.75, 2019-এ 27.5, 2020-এ হলো 30। তো এভাবে করে তোমরা এগুলো খুবই সুন্দর করে গুছালো আকারে করতে পারবে। এখান থেকে পুরোপুরি তোমাদের পুরো বই নিয়ে ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে প্লে লিস্ট দিয়েছি। আর পরবর্তীতে যদি তোমাদের অন্যান্য বই প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।